হ্যালো এভরিওয়ান, আজকের রেসিপি হচ্ছে বাঁধাকপির পাকোড়া। বাজার থেকে মানসম্মত একটি বাঁধাকপি নিয়ে আসলাম, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা এবং প্রয়োজনীয় উপকরণগুলো নিয়ে নিলাম। আপনারা যদি আরও কিছু অ্যাড করতে চান তাহলে করতে পারেন। এখন আমি বাঁধাকপিটা সুন্দরভাবে কেটে নেব। এখান থেকে আমি অর্ধেকটা বাঁধাকপি নেব এবং অর্ধেকটা বাঁধাকপি রেখে দেব। আপনারা খুব পারফেক্টভাবে বাঁধাকপিটা চিরি করে কেটে নেবেন। বাঁধাকপিটা যতটা সম্ভব চিরি করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের মিশাতে সুবিধা হবে। আপনার কাছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ফেসবুকে একটা ফলো এবং ইউটিউবে একটা সাবস্ক্রাইব আপনাদের থেকে আশা করছি। একটি বড় বাটিতে কুচি করা বাঁধাকপিগুলো আমি নিয়ে নিলাম। বাঁধাকপি খুব ভালোভাবে একটু লবণ দিয়ে কষলিয়ে নেবেন। আপনারা লক্ষ্য করবেন কষলানোর পর বাঁধাকপি থেকে হালকা পানি বের হয়ে আসবে। বাঁধাকপি থেকে আস্তে আস্তে পানিগুলো ছাড়িয়ে অন্য একটা পাত্রে নিয়ে নেব। পানি ছাড়ানোর পর বাঁধাকপিগুলো একটা মিক্সিং বলে নিয়ে নিব। আপনারা কিন্তু বাসায় ট্রাই করবেন, এটা খেতে খুবই মজাদার। এখন আমি বাঁধাকপির সাথে আস্তে আস্তে প্রয়োজনীয় উপকরণগুলো দিয়ে দিব। আপনারা যদি উপকরণের সাথে এক্সট্রা কিছু অ্যাড করতে চান তাহলে করতে পারেন। কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, মশলা গুঁড়া, সব উপকরণগুলো আমি এটার সাথে অ্যাড করে দিব। সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পাকোড়াগুলো কালার হওয়ার জন্য। পাকোড়াগুলো মচমচে হওয়ার জন্য আমি কিছু চালের গুঁড়ো অ্যাড করে দিলাম। আপনাদের বাসায় চালের গুঁড়ো না থাকলে আপনারা আটা বা ময়দা অ্যাড করতে পারেন। এখন আমি ভালোভাবে সবগুলো উপকরণ মিক্স করে নেব। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এখন আমি মার্কটির চুলার উপরে কড়াই বসিয়ে নিলাম। আমি আমার পরিমাণ মতো তেল নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো তেল নিয়ে নেবেন। কড়াইতে তেল গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। এখন আমি গরম তেলে স্টেপ বাই স্টেপ পাকোড়াগুলো ভেজে নেব। পাকোড়াগুলো এক পাশ ভাজা হলে এখন আমি অন্য পাশ উল্টিয়ে দেব। আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, আপনারা আমাকে সাপোর্ট করবেন। আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো না। পাকোড়াগুলো প্রায় আমার ভাজা শেষ। এখন আমি পাকোড়াগুলো আস্তে আস্তে উঠিয়ে নেব। আপনারা খুব সহজেই বিকেলের নাস্তা হিসেবে এই পাকোড়াগুলো তৈরি করতে পারবেন। আমি খেয়েছি, আপনিও খাবেন এবং বাসার সবাইকে বানিয়েও খাওয়াবেন। আমি এখন খেয়ে টেস্ট করব পাকোড়াগুলো খেয়ে কেমন হয়েছে। আপনারা এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য আমি সামনের দিকে আরও নতুন ভিডিও নিয়ে আসব।